চম্পাহাটিতে তৃণমূলের কর্মী সভা, পঞ্চায়েতে উন্নয়নের খতিয়ান জনতার হাতে। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা। সলগোহালিয়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সভায় পঞ্চায়েতের গত ৩ বছরের উন্নয়নের বিস্তারিত খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। সভায় উপস্থিত ছিলেন চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল। তিনি তার বক্তব্যে গত ৩ বছরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ দেন। পাশাপাশি বারুইপুর পূর্বের বিধায়ক ও এবারের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের সহযোগিতায় সম্পন্ন হওয়া একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন। সভায় কর্মীদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়, যা ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ চোখে পড়ে। পঞ্চায়েতের উন্নয়নের খতিয়ান হাতে পেয়ে এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, পঞ্চায়েতকে যেমনভাবে জয়ী করা হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনেও বিভাস সর্দারকে পুনরায় জয়ী করে বিধায়ক হিসেবে দেখতে চান। পঞ্চায়েত প্রধান অসিত বরণ মণ্ডল দাবি করেন, গতবারের তুলনায় এবার আরও বেশি ভোটে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস লিড দেবে। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। তার মাথায় আছে মোদি আর মোটা ভাই অমিত শাহ। প্রতিটা মুহূর্তে মানুষকে বিভ্রান্ত করছে, এটা দেবো সেটা দেবো। তারা তাদেরকে মগজ ধলাই করছে, করে ভোটটা নিয়ে নেবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে মানুষকে। আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমরা ভারতের জনতা পার্টির মতো জুমলা পার্টি, 2 কোটি চাকরি দেবো আর 15 লক্ষ সব ঘরের অ্যাকাউন্টে দিয়ে দেবো জিরো ব্যালেন্সে। তো আমরা যা কাজ করেছি, দিদি যা আমাদের কাজ আমাদের উন্নয়নের জন্য যে দিয়েছিল, পঞ্চায়েতের থেকে আমরা যে উন্নয়ন করেছি মানুষের সামনে আমরা তুলে ধরেছি। এবং মানুষ আগামী দিন চিন্তা করবেন, আমাদের সাথে থাকবেন না জুমলা পার্টির সঙ্গে থাকবেন, তারা সেটা চিন্তা করবে। আমরা পঞ্চায়েতে 23 সাল থেকে এসেছি, 23 সাল থেকে 3 বছরে 26 সাল পর্যন্ত আমরা কি এই পঞ্চায়েত বোর্ডে উন্নয়ন করেছি, তার ক্ষেত্রে আমাদের ভোট দিতে হবে। সেই ভোট দেবো আমরা বিভাস সরকারের মাধ্যমে। এই ভোট থেকে একটাও ভোট যেন বাইরে না পড়ে। সবাইকে আগামী দিনে শুভেচ্ছা অভিনন্দন প্রণাম সালাম জানিয়ে বিষয়ে আমাদের দলীয় নির্দেশ ছিল সব বুথে সম্মেলন করার। এটা একটা অসুবিধার জন্য করতে পারিনি, সেইটা আজকে করলো। মূলত আমাদের উদ্দেশ্য আগামী 29 তারিখ যাতে আমরা বিধানসভায় সমস্ত সংঘবদ্ধভাবে আমাদের প্রার্থীকে বিভাস সর্দারকে জেতাতে পারি, সেই মূল উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই সম্মেলন।